ওকে, তো এর আগে আমরা কমপ্লিট করেছি হচ্ছে সিলভিয়া প্লাথের বাকি যে দুইটা কবিতা, মানে ফার্স্টে যে দুটো কবিতা ছিল মর্নিং সং আর একটা হচ্ছে ওয়ার্স, এই দুটো আজকে আমরা কমপ্লিট করবো হচ্ছে দ্য রাইভাল কবিতাটা আর কি। ওকে, তো আমরা জানি রাইভাল শব্দের হচ্ছে প্রতিদ্বন্দ্বী বোঝায়। তো এখানে বলা হয়েছে কি দ্য পোয়েম দ্য রাইভাল ওয়াজ রিটেন বিফোর জুলাই 1962, 1 year before she died। মানে কবিতাটা লেখা হয় সে মারা যাওয়ার 1 বছর আগে। আমরা কিন্তু এর আগের যে ক্লাসটা ওখানে এরকম আমরা পড়েছিলাম যে উনি হচ্ছে সুইসাইড করে মারা যায়, ওভেনের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়, 1963 সালে মারা যায়। সুতরাং উনি মারা যাওয়ার 1 বছর আগে কবিতাটা লিখছে। and was inspired during Plath's stay at her husband Ted Hughes home in Devon, ইংল্যান্ড। ডেভন বলতে ডেভনশায়ার। এবং হচ্ছে এই কবিতাটা উনি লিখতে ইন্সপায়ার্ড হয় কখন? যখন উনি ওনার স্বামী যে টেড হিউজ তার বাসায় ছিলেন ইংল্যান্ডের ডেভনশায়ারে। এটা বলছে অ্যাকচুয়ালি দ্য পোয়েট ডিড নট ডিক্লেয়ার স্পেসিফিক্যালি টু হার রাইভাল হু হার রাইভাল ইজ। তবে কবি এখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে এটা কখনো মেনশন করে নাই কবিতা যে কে তার রাইভাল। অনেক সমালোচকের একাধিক মতামত আছে। কেউ কেউ মনে করে এখানে রাইভালদের ইন্ডিকেট করা হয়েছে কবির যে হাজবেন্ড আর কি টেড হিউজ, তার যে গার্লফ্রেন্ড ছিল এশিয়া ওয়েভেল তাকে। অনেকে মনে করে কবির মা, কারণ কবির বাবা যখন মারা যায় তখন তার মা তাকে ওই ফিউনারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়নি। আবার অনেকে মনে করে এরা হচ্ছে কবির সেই কুচক্রী বান্ধবী। বাট একাধিক মতামত আছে। বাট এখানে আমরা এই কবিতাতে এটা নিয়ে আগাবো, সেটা হচ্ছে এখানে রাইভাল কবির যে হাজবেন্ডের যিনি মিস্ট্রেস আর কি, সে এশিয়া ওয়েভিল। ওকে, এখানে ওইটি বলা আছে যে many critics identify it may be her mother or husband's mistress or some friends of her. We are going to imagine the poet's rival is her husband's mistress. ওকে, আমরা এইভাবে আগাচ্ছি আর কি। তো কি বলছে ফার্স্টে, the speaker is describing her rival, addressing her as you, saying that her enemy is beautiful yet destructive and influential impactful। কি বলছে, মানে অনেকটা আইরনিক্যাল কথা। স্পিকারটা এখানে বলছে যে তার এনিমি অনেক সুন্দর বাট সে ধ্বংসাত্মক। ওকে, আমরা বলি না যে হচ্ছে ভয়ঙ্কর সুন্দর, ওই রকমটা আর কি, যে সে আহ খুব সুন্দর কিন্তু ভয়ঙ্কর সাথে। এরপর বলছে the speaker is describing this person as evil and manipulative, saying she uses a gift she has for the cause of mischief। যেমন এখানে এই স্পিকার কি বলছে, ওই পার্সন কে বলছে অনেক শয়তান, মানে ভণ্ড টাইপের আর কি। ওকে, এবং মানে এক কথা সে খুব ভান করতে পারে আর কি, এই গিফটটা তার মধ্যে আছে। এরপর বলছে the rival begins with the picture of a cold and barren moon which reflects the husband's characteristics। এবং রাইভাল কবিতার শুরু হচ্ছে কি চাঁদের সাথে তার সেই, মানে এই কবিতার যে রাইভাল তাকে কম্পেয়ার করার মাধ্যমে। চাঁদ কি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, বাট সে সূর্যের কাছ থেকে আলো ধার করে নিজে আলোকিত হয়, এবং রাতের বেলা সে আবার এই জন্যই মানে অহংকার করে। তার মানে তার নিজস্ব কোনো আলো নেই, অন্যরা থেকে ধার করা আলো নিয়ে সে অহংকার দেখায়। অনেকটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না যে কি জানো, শৈবাল উচ্চ করে কি যেন একটা কবিতা লাস্টে হচ্ছে এইটা, মানে এই লাইনটা আছে আর কি, যে লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। মানে যে সমুদ্রে বা সাগরের পানিতে বা যে নদীর পানিতে শৈবাল জন্মায়, তো শৈবালের গায়ের উপরে শীতের সকালে আর কি 1 ফোঁট পড়ছে, আহ শিশির পড়ছে অথবা বৃষ্টির ফোঁটা পড়ছে, তো সেই ফোঁটাটা শৈবালের মানে পাতার উপর থেকে সেই নদীতে পড়ছে। এই জন্য শৈবাল বলতেছে যে আমি, মানে তুমি লিখে রাখো আমি তোমাকে 1 ফোঁটা শিশির দিলাম। ওকে, তার মানে সে নিজেই হচ্ছে অন্যের উপর নির্ভরশীল, অথচ তা মানে তাকে সে আবার দান করতেছে, এরকম বোঝানো হয়েছে অনেকটা স্যাটারিক্যালি। তো কবি এখানে ওই জন্য তার রাইভালকে এখানে চাঁদের সাথে কম্পেয়ার করছে, যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সে অন্য থেকে আলো ধার করে, এটা দিয়ে আবার অহংকার দেখায়। She alleges against her husband's mistress, saying that she likes the moon outwardly but inwardly very cold and barren। মানে এখানে কবি কি বলছে, তার হাজবেন্ড তাকে বাহ্যিক ভাবে দেখায় সে তাকে অনেক ভালোবাসে, বাট সত্যি কথা সে তাকে একদমই ভালোবাসে না। মানে এটাকে বলা হয় ভন্ডামি আর কি, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। সে তার হাজবেন্ডটা দেখায় লোক সমাজে যে তার ওয়াইফের সাথে অনেক ভালো সম্পর্ক আছে, বাট সত্যিকার অর্থে তাদের মধ্যে ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই আর কি। It was according to the speaker, স্পিকারের মতে both her rival and the moon are light borrowed। তার মানে এখানে সে যাকে বলছে রাইভাল, ওকে, আর হচ্ছে চাঁদ, দুজনে হচ্ছে আলো ধার করে আনে, মানে নিজস্ব কোনো পাওয়ার নাই বা নিজস্ব কোনো কোয়ালিটি নাই। তারা অন্যের কোয়ালিটিতে কোয়ালিটিফুল, বাট হচ্ছে তারা মানে ভান করে যে তারা অনেকটা ভালো আর কি। বলছে the main feature of our rivals character is to make every issue complex, turning her life into a death। এবং ওই তার রাইভাল, এখানে কবি যাকে রাইভাল বলছে তার কাজ হচ্ছে কি কবির জীবনটাকে যত বেশি ঝামেলাপূর্ণ বা কমপ্লেক্স বা জটিল করে তোলা যায়, মানে তার কাজই হচ্ছে কবির জীবনটাকে দুর্বিষহ করে তোলা। দেন বলছে বাট মানে একেবারে মৃত্যু সমাজ যাকে বলে, বাট সে লিভস ইন লাক্সারিস এন্ড এনজয়মেন্ট। তবে সে বাস করে অনেক জাঁকজমকপূর্ণ অবস্থায় আর কি, বা সে অনেক ভালো সবকিছু লিড করে, অথচ কবিকে সে দুর্বিষহ জীবন যাপন করতে দেয় আর কি। এন্ড ইজ মেলিশাস টুয়ার্ডস, এবং সে অন্যের প্রতি সম্পূর্ণ কি মেলিশাস বা বিদ্বেষ পরায়ণ, অন্যের ভালোটা কোনো সহ্য করতে পারে না, স্পেশালি কবিকে। The moon with its borrowed light seems to be proud at night and mocks mankind, but in daytime, because of its invisibility, it is an object of ridicule to the people of the world। মানে এখানে কি বলা হয়েছে দেখুন,
চাঁদ সে আলো ধার করে রাতের বেলা জ্বল করে আলোকিত হয় এবং লোকজনদের প্রতি সে মানে হেয় করে বা অবজ্ঞা করে, কারণ তার নাকি আলো আছে, বাট দিনের বেলায় তার তো কোনো সেই মানে তাকে দেখাই যায় না আর কি। তো এটাকে দিনের বেলায় সে হাস্যরসাত্মক বস্তুতে রূপান্তর দেয়। একই রকম ভাবে কবি যাকে এখানে রাইভেল বলছে সেও এমনটা, বাহ্যিক ভাবে দেখায় সে অনেক ভালো, বাট আসলে তার মধ্যে কোনো কোয়ালিটি নেই, সে হচ্ছে নিরেট মূর্খ বা ফাঁপা টাইপের কেউ। Then বলছে in the same way the speaker rivals abuses her by the borrowed light but becomes a ridiculous figure when exposed to light। তার মানে এভাবে হচ্ছে কবি যাকে রাইভাল বলছে সে আসলে অন্যের ধার করা আলো দিয়ে বা অন্যের কোয়ালিটি দিয়ে সে নিজেকে কোয়ালিটিফুল করে তুলছে, বাট সত্যিকার অর্থে সে হচ্ছে হাস্যরসাত্মক চরিত্র আর কি। এরপর বলছে the speaker further says that her rival's allegation against her is a regular practice conveyed by male but in fact they are empty, baseless and destructive like carbon monoxide। ওকে, মানে এখানে এরপর কবি বলছে যে তার হ্যাঁ মানে কবির যে লাইফটা এটা খুব জঘন্য করে দিচ্ছে কি তার রাইভালটা আর কি। ওকে, কিসের মাধ্যমে? সেই মেইল করার মাধ্যমে বা এক কথায় খোঁজ খবর নেয়, বাট সেটা মানে কবির রাইভালের কাজই হচ্ছে তার লাইফটাকে জটিল করে দেওয়া বা ভালো থাকলে তাকে খারাপ মানে করে দেওয়া। আমরা অনেক সময় দেখি না যে আমাদের মুড ভালো আছে, বাট এমন কেউ আমাদের যখন ফোন দিল যাকে আমরা মানে সহ্য করতে পারি না, আমি অন্যভাবে আবার কি অন্যভাবে নিয়ে না, আমি অন্যভাবে বোঝাচ্ছি না, জাস্ট এই কবিতার কনটেক্সটে বললাম যেটা ফোন দিলে আমরা জানি আমাদের মন খারাপ হয়ে যাবে, তাও সে আমাদেরকে প্রত্যেকটা দিন ফোন দেয়, এরকমটা আর কি। বলছে অলদো দ্য রাইভাল লুকস লাভিং, যদিও তাকে দেখে মনে হয় সে অনেক ভালো, শি ইজ অলসো ডেডলি লাইক এ পয়জনাস গ্যাস, বাট সে কি মানে একেবারে বিষাক্ত আর কি। দ্যাট ইজ ওয়াই শি ইজ অলওয়েজ ইন এ টেনশন কজড বাই ফিয়ার, এই জন্য কবি সবসময় ভয়ের মধ্যে থাকে যে কখন কি হয় না হয়। ইন দ্য লাস্ট স্ট্যান্জা, শেষ স্ট্যান্জায় দ্য স্পিকার ইমপ্লাইজ দ্যাট দ্য রাইভাল ইজ ফার অ্যাওয়ে ইন এ ডিফারেন্ট কন্টিনেন্ট আফ্রিকা বাট স্টিল নো ডে ইজ সেভ ফ্রম হার ইনফ্লুয়েন্স অন দ্য স্পিয়ার। কবি কি বলছে, আমার রাইভাল সে অনেক দূরে আছে, আফ্রিকার মতো একটা মানে কান্ট্রিতে সে আছে, বাট তার যে প্রভাব এটা আমার থেকে একদিনের জন্য মানে দূর হয় না আর কি, বা সে আমার উপর প্রত্যেক দিনই তারা সব সময় তার প্রভাবটা রাখে। সো সংক্ষেপে যদি এটা বলি, এই কবিতাটা কবি লিখছে মানে এখানে যেমন একাধিক ইন্ডিকেশন থাকতে পারে, whether her husband অথবা তার হাজবেন্ডের মিস্ট্রেস অথবা হতে পারে তার মাইতা দিয়ে, তার যেই হোক না কেন, তো কবির সাথে তার হাজবেন্ডের ভালো সম্পর্ক নাই। ওকে, আহ তার হাজবেন্ড বা হচ্ছে এখান থেকে রাইফেল বলা হয়েছে, সে হচ্ছে তাকে কি জন্য কম্পেয়ার করেছে চাঁদের মতো, চাঁদ দিনের বেলায় অনেক সুন্দর, সরি রাতের বেলা অনেক সুন্দর থাকে, বাট এই সৌন্দর্যের যে আলোটুকু বা উৎস এটা তো সে ধার করা, সে সূর্যের কাছ থেকে ধার করে না, অথচ সে এই নিজের আলোর জন্য অহংকার করে, দিনের বেলায় তার কোনো খোঁজে থাকে না। তো কবির রাইভাল এমনটা, সে দেখায় সে অনেক ভালো মানে লোক সমাজে, বাট সত্যি কথা সে সম্পূর্ণ জঘন্য। তার কাজ হচ্ছে এই লেখিকার জীবনটাকে যত বেশি কমপ্লেক্স করে তোলা যায় বা তাকে একটা দিন শান্তিতে থাকতে না দেওয়া, এই জন্য কবি লাস্টে তাকে পয়জনাস গ্যাসের সাথে কার্বন মনোক্সাইডের সাথে কম্পেয়ার করছে আর কি। সে কি বলছে মানে কবি বলছে যে সে তাকে সবসময় ভয় পায়, এমন সে অনেক দূরে আছে, বাট তাও কবি সবসময় মানে ভীত সন্ত্রস্ত থাকে যে কখন কোন কাজটা না হচ্ছে তার সাথে হয়ে যায় বা করে ফেলে আর কি। তো এই হচ্ছে মোটামুটি দা রাইভাল কবিতাদের সারসংক্ষেপ। তার মানে এখানে যে থিমটা হচ্ছে আহ সেই কনজুগাল কনফ্লিক্ট বলতে পারেন, দাম্পত্য লাইফে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অশান্তি, সেটার উপর ডিপেন্ড করে কবিতাটা লেখা হয়েছে। ওকে, আশা করি সবার ধারণা হয়েছে। এছাড়াও যদি অন্য কোনো কিছু মানে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন, অবশ্যই আমি আনসার করবো। ওকে, তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এরপরে পড়বো এরপরে কোন কবিতাটা আছে, ক্রসিং দ্য ওয়াটার আছে, ওটা নিয়ে আলোচনা করা হবে। ওকে।